الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মাস সিয়াম সাধনা করার পরে আজকে আমাদের পুরস্কারের দিন, মুসলমানের ধার্মিক ভাবে আমরা মুসলমানের বছরে দুইটা আনন্দ উৎসবের দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম পালন করে আজকে আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। এই সূরার 185 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের ইশারা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যখন তোমাদের দিনগুলো পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দরবারে তাকবীর পেশ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর দরবারে তোমরা তাকবীর পেশ করো যখন তোমাদের ইদ্দত সময় পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ 30টা রমজান রোজা যখন পার হয়ে যায়, তাকবীর পেশ করার সময়, যেটা নাকি আমরা ঈদুল ফিতরের মধ্যে এবং ঈদুল আযহা উভয় ঈদে আমরা কি করি? তাকবীর করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পাঠ করে আল্লাহর দরবারে আমরা পেশ করি। এরপর আল্লাহ তাআলা বলেন এই তাকবীর পেশ করে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এই তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি। এই ঈদ সর্বপ্রথম সূচনা হয় আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। মদিনায় যাওয়ার পরে দেখে মদিনাবাসী তারা বছরে 2 দিন আনন্দ উদযাপন করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই 2 দিন আনন্দ উদযাপন কেন করো? কিসের ভিত্তিতে তোমরা এই বছরে 2 দিন আনন্দ উদযাপন করো? ওই সময় মদিনাবাসী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, এই 2 দিন আমরা সেই জাহিলি যুগের প্রথাকে আমরা ধরে রেখেছি, অর্থাৎ আমাদের বাপ দাদারা এই 2 দিন আনন্দ উদযাপন করেছে বলেই বছরে আমরা এই 2 দিন আনন্দ উদযাপন করি। ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয় এবং আল্লাহর নবী মদিনাবাসীদেরকে বলে দেয় যে তোমাদের এই 2 দিনের পরিবর্তে অন্য 2 দিন তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। যেই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন।
যাওয়ার পরে দেখলেন ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, তারা বছরে 2 দিন আনন্দ উদযাপন করে। ফাকালু মা হাদানিল ইয়াউমান, ওই সময় আল্লাহর নবী মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এই 2 দিন কেন আনন্দ উদযাপন করো? ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল আমরা এই 2 দিন আমাদের পূর্বপুরুষের জাহেলি যুগ থেকে আনন্দ উদযাপন করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبد لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر, আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও মদিনাবাসী, তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক অন্য 2 দিন তোমাদেরকে আনন্দ উদযাপনের জন্য দিয়েছে। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই 2টা দিন তোমাদেরকে আনন্দ উদযাপনের জন্য দিয়েছে। এই কারণে এই 2 দিন আনন্দ উদযাপন করবে, আর ওই জাহিলি যুগের প্রথাকে তোমরা ছেড়ে দাও। জাহিলি যুগের প্রথা তোমরা ছেড়ে দাও, এই 2 দিন তোমরা আনন্দ উদযাপন করবে না। রমজান মাস পার হয়ে গেল, রমজান মাসে কিন্তু মুসল্লির সংখ্যা অনেক বেশি ছিল, তাই না? অনেক বেশি ছিল। আমাদের বুজুর্গানে দিনের মধ্যে একজন ব্যক্তি ছিল, অনেক বড় উচ্চ পর্যায়ে একজন বুজুর্গ, নাম হলো তার বিশর আল হাফি। তো ওনাকে ওনার মুরিদানরা ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করলো, হে আমাদের পিসাব, এই যে রমজান মাসে মসজিদে তারাবিতে সাহারিতে ইফতারিতে এত মানুষ অংশগ্রহণ করে বিভিন্ন দাওয়াতে, কিন্তু এই মানুষগুলা যখন রোজা চলে যায়, এই মানুষগুলা যায় কোথায়? ওই সময় এই প্রশ্নের জবাবে বিশর আল হাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, অহুম কওমুন লা ইয়ারিফুনাল্লাহা ইল্লা ফি রমাদান, তারা হলো এমন ব্যক্তি যারা রমজান মাসে শুধু আল্লাহকে চেনে, আর 11 মাস তারা আল্লাহকে চেনে না। রমজানে তারা আল্লাহকে চেনে বলে রমজানে তারা মসজিদে আসে, বিভিন্ন সাহারি ইফতার দাওয়াতে তারা অংশগ্রহণ করে, তারাবিতে অংশগ্রহণ করে, কিন্তু রমজান যখন চলে যায় তারা আর 11 মাস আল্লাহকে চেনে না। এই কারণে শুধু 1 মাস আল্লাহকে চেনে না, বরং 12টি মাস আমাদেরকে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে। ঈদের দিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুতবার ভিতরে বলতেন, যখন তিনি খুতবা দিতেন, খুতবার ভিতরে তিনি বলতেন মুসল্লিদেরকে সম্বোধন করে, সুমতুম সালাসিনা ইয়াওমান, তোমরা 30টা দিন রোজা রেখেছো, ওয়া কুনতুম সালাসিনা লাইলাতান, এবং তোমরা 30টা দিন রাত্রে তারাবি তোমরা আদায় করেছো, ওয়া খরাজতুম তাসআলুনাল্লাহ, আজকে তোমরা বাড়ি থেকে বের হয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, যে আইয়াগফিরা লাকুম, যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। এই প্রার্থনার জন্য তোমরা ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে ঈদগাহে আসছো। ফাকাদ গফারা লাকুম, সুতরাং আল্লাহ পাক আজকে তোমাদের প্রত্যেককে ক্ষমা করে দিবেন। প্রত্যেককে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কারণ আমরা বাড়ি থেকে বের হয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। আল্লাহ, 1টা মাস তোমার হুকুম পালন করেছি, আজকে পুরস্কারের ঘোষণা, আজকে ক্ষমার ঘোষণা হবে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এই ঘোষণার জন্যই আমরা বাড়ি থেকে বের হয়ে আমরা ঈদগাহে চলে আসি। এই কারণে ইতিপূর্বে আমরা যে গুনাহগুলো করেছি রোজার মধ্যে, কিন্তু রোজার মধ্যে আমরা গুনাহ থেকে বিরত ছিলাম, অনেক গুনাহ থেকে আমরা বিরত ছিলাম, কারণ আমাদের ভিতরে একটা ভয় কাজ করছে যে রোজার মাস চলতেছে। এই ভয় কাজেতে রোজার পরেও বাদ বাকি আরো যে 11 মাস, এই 11 মাস যাতে এই ভয় কাজ করে। মিশকাত হাদিসের কিতাব, এই হাদিসের একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম হলো মাজাহির হক, উর্দুতে লেখা। এই উর্দু কিতাবের মধ্যে, মাজাহির হক কিতাবের হাসিয়ার মধ্যে আরবের এক কবি তিনি কিছু কবিতা আবৃত্তি করেছেন। সেখানে তিনি বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করে, এই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ, ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আমিনাল ওয়াঈদ, আল্লাহ পাকের আযাব থেকে, আল্লাহ পাকের সমস্ত শাস্তি থেকে যে ব্যক্তি নিরাপদ হয়েছে, ঈদ হলো ওই ব্যক্তির জন্য। আমি পবিত্র উত্তম পোশাক পরিধান করলাম, আমার জন্য ঈদ না। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ পাকের সমস্ত আযাব থেকে নিরাপদ হয়েছে, সে মুক্তি হতে পেরেছে।
এই ব্যক্তির জন্য ঈদ। এরপরে কবি বলেন, লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবাল্লাযী লা ইয়াউদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি সুন্দর সুন্দর অনেক খুশবু ব্যবহার করে, সুগন্ধ ব্যবহার করে, এই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিত্তাইবাল্লাযী লা ইয়াউদ। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আমি আর জিন্দেগিতে এই গুনার ভিতর অংশগ্রহণ করব না, এই ব্যক্তির জন্য ঈদ। অনেক দামি খুশবু সেন্ট ব্যবহার করলাম, এটা ঈদ না। ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আমি আর কোনোদিন এই গুনার ভিতরে আমি আর আসবো না, ওই ব্যক্তির জন্য ঈদ। এরপরে কবি আরো বলেন, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি ঈদকে কেন্দ্র করে ভ্রমণ করে, গাড়ি ঘোড়া ভাড়া করে বেড়ায়, সফর করে, এই ব্যক্তির জন্য ঈদ না। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সমস্ত গুনাহকে বর্জন করেছে, সমস্ত অপরাধ থেকে যে ব্যক্তি মুক্ত হয়েছে, এই ব্যক্তির জন্য ঈদ। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি ঈদকে কেন্দ্র করে গাড়ি ভাড়া করে নিজের বাইক নিয়ে টহল মারবে এলাকা দিয়ে, এই ব্যক্তির জন্য ঈদ নয়। তাহলে ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সমস্ত গুনাহকে বর্জন করেছে। এরপরে কবি আরো বলেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি দুনিয়ার সাজে সজ্জিত হয়েছে, এই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তাকওয়ার পোশাকে সজ্জিত হয়েছে, অর্থাৎ আল্লাহর ভয় ভিতরে ঢুকাইছে, এই ব্যক্তির জন্য ঈদ। তাহলে ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি দুনিয়ার সাজে সজ্জিত হয়েছে, বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তাকওয়ার পোশাকে নিজেকে সজ্জিত করেছে, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছে, ঈদ হলো এই ব্যক্তির জন্য। তাহলে দুনিয়ার সাজসজ্জা এগুলো ঈদ নয়। ঈদ হলো আল্লাহর ভয় আমার আপনার অন্তরে ঢোকাতে হবে। এরপরে কবি আরো বলেন, লাইসাল ঈদু লিমান বাসিতাল বিসাত ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাত। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি ঈদকে কেন্দ্র করে নরম নরম গালিচা বিছায় আরাম করে, এই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাত। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পুলসিরাতের রাস্তা পার হয়েছে, যে ব্যক্তি পুলসিরাতের রাস্তা পার হয়েছে, এই ব্যক্তির জন্য ঈদ। নরম নরম গালিচা বিছায় আরাম করার নাম ঈদ না। তাহলে ঈদ এমন ব্যক্তির জন্য যেই ব্যক্তি পুলসিরাতের রাস্তা পার হতে পেরেছে। এই ঈদটা বেশি বেশি দান করার দিন এবং নামাজের দিন। শুধুমাত্র নামাজের আগে তো আমরা প্রত্যেকেই সাদকাতুল ফিতর আদায় করেছি, এখন আমরা অতিরিক্ত যে দান আছে আমরা দানের মাত্রাকে বাড়ায় দেব। বিশেষ করে মসজিদের প্রতি আমরা একটু বেশি খেয়াল করব, কারণ মসজিদ আপনাদের, এখানে দানের হাত আমরা একটু প্রসারিত করব। এর মধ্যে অল্প কিছু কথা। সূরা আহজাব আয়াত 35, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন 10 শ্রেণীর ব্যক্তিদেরকে কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নম্বর, যারা মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। মুসলিম পুরুষ, মুসলিম নারী। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ এবং মুমিন নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ইবাদত গুজার পুরুষ এবং ইবাদত গুজার নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। সদকা করনে वाला পুরুষ এবং সদকা করনে वाला নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রোজা রাখনে वाला পুরুষ এবং রোজা রাখনে वाला নারী।
والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات, এবং লজ্জাস্থান হিফাজত করনেওয়ালা পুরুষ এবং লজ্জাস্থান হিফাজত করনেওয়ালা নারী, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত, এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করনেওয়ালা পুরুষ এবং অধিক পরিমাণ স্মরণ করনেওয়ালা নারী। এই 10 শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ পাক ঘোষণা দেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি এই 10 শ্রেণীর ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিলাম। এর মধ্যে 8 নম্বর প্রকার হলো রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। এর মধ্যে আমরা রোজাদার পুরুষ, আমাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব, যার কারণে আমরা এখানে আসছি। যাদের উপরে জুমার নামাজ ফরজ, তাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব।